আমি এর আগের পর্বে আপনাদের লিটল রান অফ কাছের কাহিনী বলেছিলাম। এবার চলুন আমার সঙ্গে গ্রেটার রান অফ কাছ। এই গ্রেটার রান অফ কাছ আমরা পুরোটাই স্কুটারে করে ঘুরেছি, থেকেছি ট্রাইবাল হোমস্টেতে, কিভাবে এক্সপিরিয়েন্স করেছি রান উৎসবের আর অসাধারণ হোয়াইট রানকে। চলুন সব দেখাবো এই পর্বে। ওয়েলকাম টু রং রুট ট্রাভেলার। আহমেদাবাদ থেকে রাত 11:30টার ট্রেন ধরেছিলাম। এইমাত্র পৌঁছালাম ভুজে। এখন বাজে ভোর 6টা। এখন এখান থেকে একটা অটো নিয়ে আমরা যাব স্কুটার রেন্টালের অফিসে। লিটল রান থেকে গ্রেটার রান অনেকটাই আলাদা, তাই আমরা ঠিক করেছি গ্রেটার রান অফ কাছটা আমরা স্কুটারে করেই ঘুরব। এই দেখুন পৌঁছে গেছি আমরা জলি অটো রেন্টালের অফিসে। এখান থেকেই আমরা স্কুটার ভাড়া নেব। এখানে অনেক রকমের স্কুটার এবং বাইক রয়েছে, এছাড়াও অল্টো এনারা ভাড়া দেন। স্কুটার পার ডে 800 টাকা করে নেন, আর বাইকের ভাড়া 1000 থেকে 3000 টাকার মধ্যে। এছাড়া অল্টোর ভাড়া প্রতিদিন 2000 টাকা করে। ডকুমেন্ট হিসেবে আপনার আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্সই লাগবে, আর সিকিউরিটি ডিপোজিট হিসেবে 2000 টাকা আপনাকে ডিপোজিট করতে হবে। স্কুটার বা বাইক ফেরত দেওয়ার সময় ওই টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। ও হ্যাঁ, গাড়ির ফুয়েল কিন্তু আপনাকেই ভরে নিতে হবে। আরেকটা কথা, যখনই স্কুটার বা গাড়ি বা বাইক যাই নেবেন, সেটা কিন্তু নেওয়ার আগে একবার ভিডিও করে রাখবেন কোথাও অলরেডি ড্যামেজ আছে কিনা। আমি দোকানটির অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আমাদের স্কুটার নেওয়া হয়ে গেছে, এবার তেল ভরিয়েই রওনা দেব গ্রেটার রান অফ কাছের উদ্দেশ্যে। ভুজ শহরে এখনও সেভাবে কোনো দোকানপাট খোলেনি, তাই ব্রেকফাস্ট করতে পারলাম না। তাই এখানে এই রাস্তায় এক জায়গা থেকে একটু ডাবের জল খেয়ে নিলাম। রাস্তায় কোনো ধাবা থেকে ব্রেকফাস্ট করে নেব। স্টেশন থেকে ভুজ শহর পর্যন্ত রাস্তাটা খুব একটা ভালো না পেলেও শহরের বাইরে বেরোতেই কিন্তু রাস্তাটা অসাধারণ। দুপাশে অপূর্ব দৃশ্যপট বদলে চলেছে। কমার্শিয়াল এরিয়া বলে এই অঞ্চলে লরি আর ট্রাকের খুব আধিক্য। বেশ খানিকটা রাস্তা চলে এসেছি, এবার একটু চায়ের বিরতি না নিলেই নয়। এই জায়গাটাই পছন্দ হলো চায়ের জন্য, এখানে একটু চা বিরতি নিয়ে নিচ্ছি। এরপর কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা ধাবা দেখে ব্রেকফাস্ট করে নেব। জানুয়ারির এই মিষ্টি রোদে জার্নিটা কিন্তু ভীষণ ভালো লাগছে। অনেকটা রাস্তা চলে এলাম, কিন্তু সেভাবে কোনো বড় রেস্টুরেন্ট চোখে পড়ল না। রাস্তার দুপাশেই একটা দুটো ধাবা দেখতে পেয়েছিলাম, সেগুলো তখন ইগনোর করেছিলাম, আর এখন আর কোনো ধাবা পাচ্ছি না। এদিকে খিদেটা বেশ জমিয়ে পেয়ে গেছে। খানিকটা যেতেই রাস্তার ডান দিকে একটা ধাবা চোখে পড়ল, আর এখানেই চলে এলাম ব্রেকফাস্টের জন্য। অর্ডারের কিছুক্ষণ পরই চলে এলো আমাদের আলুর পরোটা, দই আর আচার। नाश्ते के बाद हमने अपनी यात्रा फिर से शुरू की। अब रूखी सूखी रेगिस्तान सड़क की दोनों तरफ दिख रही है। इस जगह में बहुत धूल है, हालांकि पूरे कच्छ क्षेत्र में ही बहुत ज़्यादा धूल है।
हम अपने गंतव्य के जितने करीब पहुंच रहे हैं, धूल उतनी ही ज़्यादा बढ़ती जा रही है। इस इलाके में कोई बड़े पेड़ नहीं है, सिर्फ बादल की झरिया ही दिखाई दे रही है। আমরা পৌঁছে গেছি গ্রেটার রানাপ কাছের ধর্ধ গ্রামে। এখানে আমরা মুরা ভাইয়ের হোমস্টেতে থাকব। এখানে একদিনে দুজনের খরচা ৩,৫০০ টাকা। এর মধ্যে ডিনার এবং ব্রেকফাস্টের খরচা ধরা আছে। এখানে সমস্ত বাড়িঘরগুলোই গোলাকৃতির। এগুলোকে বলে ভুঙ্গা, কারণ এই অঞ্চলটা খুবই ভূমিকম্প প্রবণ, আর গোল গোল বাড়িগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কম হয়। চলুন এবার ঘরটা দেখি। ঘরটা গোলাকার এবং বেশ বড়, খুব সাধারণ মানের ঘর। শুধু একটা খাট আছে আর ফ্যান, আলোটাও বেশ কম। আর এই হলো বাথরুম, ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও রয়েছে। এখানে দুপুরে খাবার কোনো ব্যবস্থা নেই। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই খিদেও পেয়ে গেছে। আশেপাশে সেভাবে কোনো রেস্টুরেন্ট নেই। ইনি হলেন এই হোমস্টের ওনার মুরাভাই। মুরাভাই বললেন রানুৎসবের ওখানে বেশ কিছু খাবারের দোকান পেয়ে যেতে পারি, তাই এখান থেকে ৩ কিলোমিটার দূরে যেখানে রান উৎসব হচ্ছে, এখন সেখানেই চলেছি। এখানে ম্যাক্সিমাম দোকানই এখন দুপুরবেলা বলে বন্ধ আছে। সবই মোটামুটি বিকেল সন্ধ্যের দিকে খুলবে। তবুও বেশ কিছু দোকান পেয়ে গেলাম যেখানে ধোসাও হচ্ছিল, তবে ভাত বা রুটির ব্যবস্থা কোথাও ছিল না। তাই স্যান্ডউইচ আর কোল্ড কফি দিয়ে লাঞ্চ সেরে ফিরে চললাম রিসোর্টে। এখন বিকেলবেলা, দুপুরে খানিকটা বিশ্রাম নিয়ে এখন চলেছি হোয়াইট ডেজার্ট দেখতে। এই দেখুন, এটা হলো টেন্ট সিটি। এখানেও চাইলে থাকতে পারেন। 10,000 টাকা থেকে লাক্সারি টেন্টের ভাড়া শুরু হয়। রান উৎসবের কালচারাল প্রোগ্রামগুলো এর ভেতরেই হয়। যদি বুকিং না থাকে তবে কিন্তু টেন্ট সিটিতে ঢোকা যায় না। রান উৎসবের কাছেই একটি বাস স্ট্যান্ড আছে। নিজের বাইক, স্কুটার বা গাড়ি যাতে করেই আপনি যান না কেন, হোয়াইট ডেজার্ট অবধি এগুলো কোনোটাই অ্যালাউড নয়। বাস স্ট্যান্ডের পার্কিং লটে ভেহিকলস রাখতে হবে। তারপর সেখান থেকে হোয়াইট ডেজার্ট যাওয়ার বাসগুলোর টিকিট করে নিতে হবে। রাউন্ড ট্রিপের জন্য বাস ফেয়ার 40 টাকা এবং ডেজার্টে এন্ট্রি ফিজ 100 টাকা করে পার হেড দিতে হবে। বাস স্ট্যান্ডে সবকটি বাসই হোয়াইট রানে যায়, সুতরাং যে কোনো একটাতে বসে পড়লেই হবে। উঠে পড়লাম হোয়াইট রানের বাসে। এখন যেই পয়েন্টটায় আমরা গিয়ে নামবো, সেখান থেকে আরও 1 কিলোমিটার দূরে হলো হোয়াইট রান। মানে আমাদের আরও একটা বাস নিতে হবে, বা 1 কিলোমিটার আমরা পায়েও হাঁটতে পারি। এছাড়া উটের গাড়িও রয়েছে। যদি উটের গাড়িতে যান তাহলে পার হেড ওয়ান সাইড 50 টাকা ভাড়া লাগবে, কিন্তু যদি বাসে যান তাহলে আর কোনো টিকিট কাটতে হবে না। এখন যেই পয়েন্টে আমরা নামলাম, এখান থেকেও মেন হোয়াইট রানটা আরও 1 কিলোমিটার দূরে। এই স্পটটাতে অনেক রকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টস হয়। এখানে আপনি প্যারাগ্লাইডিং, প্যারাসেলিং বা এটিভি বাইক যে কোনো কিছু করতেই পারেন। এখানে বেশ কিছু ফুড স্টলও রয়েছে, আর আছে ওয়াশরুম। মেন হোয়াইট রানে যাওয়ার জন্য আমরা দ্বিতীয় বাসে উঠে পড়েছি। এখানে প্রচুর উটের গাড়ি আছে। উটগুলোর নাক থেকে রক্ত পড়ছে, ওদের অবস্থা একদম আমার ভালো লাগেনি। তাই অ্যানিম্যাল অ্যাবিউজ করব না বলে কোনো উটের গাড়ি চড়লাম না। অবশেষে পৌঁছে গেলাম সাদা নুনের মরুভূমিতে, হোয়াইট রানে। বিরাট অঞ্চল। এই হোয়াইট রানের 50 কিলোমিটার পর থেকেই পাকিস্তানের বর্ডার শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন, এগুলো হলো লবণ।
সর্বত্রই ছড়িয়ে রয়েছে সাদা রঙের নুন। এখানে পর্যটকরা যে যার নিজের নিজের মতো এনজয় করছেন। কেউ রিলস বানাচ্ছেন, কোথাও কোথাও কচ্ছের ট্র্যাডিশনাল ড্রেস ভাড়ায় পাওয়া যাচ্ছে, সেগুলো পরিধান করেও অনেকে ফটো তুলছেন। একটু এগিয়েই সামনে দেখলাম একটা জায়গায় কচ্ছের ফোক সং হচ্ছে, সেটাও বেশ খানিকক্ষণ শুনলাম। বেশ খানিকক্ষণ সময় এখানে কাটিয়ে এবার ফিরে চলার পালা। যাওয়ার সময় এই 1 কিলোমিটার পথ হেঁটে যাব বলেই সিদ্ধান্ত নিয়েছি, তাই আর বাস নিলাম না। 1 কিলোমিটার হেঁটে চলেছি সেই অ্যাক্টিভিটিস জোনে, যেখান থেকে বাস নিয়ে আমরা প্রাণ উৎসবে আবার ফিরে যেতে পারি। হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছিলাম অ্যাক্টিভিটিস জোনে অনেকে প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং করছেন, আর সূর্যাস্তটাও বেশ প্রমিনেন্ট দেখা যাচ্ছে। আরও কাছ থেকে দেখার জন্য দ্রুত এগিয়ে চলছি। এই অংশটাও হোয়াইট রানের একটা পার্ট। এখান থেকে দেখা সূর্যাস্ত সারা জীবন মনে থাকবে। আমার চোখের সামনে সূর্যটা যেন মনে হলো মাটিতে ঢুকে যাচ্ছে। এখানে বিন্দুমাত্র কোনো পলিউশন না থাকার জন্য ওয়েদার ভীষণ ক্লিয়ার। অনেকটা সময় হোয়াইট রানে এনজয় করে এবার ফিরে চলেছি বাসে করে রান উৎসবে। এখন এখানে সব দোকানই খুলে গেছে, আর আমার খিদেও খুব পেয়ে গেছে, তাই একটা দোকান থেকে পাওভাজি আর তন্দুরি চা নিয়ে নিলাম। এরপর আশপাশের দোকানপাটগুলো একটু ঘুরে ঘাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে যাব। রান উৎসবের সমস্ত প্রোগ্রামগুলো শুরু হবে সন্ধ্যে 7টার সময়। Once again, hello, good evening, namaste, assalamu alaikum, sat shri akal, jai shri krishna, kem cho, kedo wale ka sakka and kemo na cho. Welcome to the Ran Utsav 2022. ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এই গ্রামের লোকেরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, তাই দেরি না করে ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে। রাতের ডিনারে ট্র্যাডিশনাল কাঠিয়াবাড়ির খাবার পরিবেশিত হয়। আমাদের কাছে প্রায় সব খাবারই অচেনা, সব মিলিয়ে বেশ নতুন রকম অভিজ্ঞতা হলো। কাল সকালে আমার বহুদিনের স্বপ্ন রোড থ্রু হেভেন হয়ে ধোলাভিরায় হরপ্পা সভ্যতা দেখতে যাব, তাই এখন শুয়ে পড়তে হবে। দেখা হচ্ছে আমার আগামী পর্বে। তো এখনের মতো গুড নাইট। প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাদের।